বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি। সবাই আমার ভিডিওতে চলে আসেন। এই মুহূর্তে আমি গরু মাংস চুরি বিধান করব, আপনাদের সাথে পাশে নিয়ে চলে আসেন সবাই। প্যানটা গরম হতে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতন তেল দিতেছি ঝুরি ভাজির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কুচি পরিমাণ মতন, দিয়ে দিলাম একটু রসুন কুচি অল্প পরিমাণ, একটা গোল্ডেন হয়ে যাক, তারপরে বাকি মশলাগুলো দেব। আমার মশলাটা অনেকটা পরিমাণ গোল্ডেন কালারের মতন হয়ে যাচ্ছে। আমি কাঁচামরিচ দিইনি চালের জন্য, শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4-5টা একটু বেরানোর জন্য, সেটার সৌন্দর্যের জন্য। আর এদিকে ছাগল একটু গরম করতেছি। আপনার আগুন কম দিয়েছি, আগুন কম দিয়ে করতেছি চুরি বিরিয়ানির সাথে খাওয়ার জন্যে। আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিতেছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম, আগুন কম আছে, অসুবিধা নেই। গরম মশলার জল দিব, এই একটু পানি দিয়ে দিলাম। গরম মশলার জল দিয়ে দেবো, সেজন্য মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। মাংসতে কোনো লবণ দিইনি, লবণের পরিমাণ। গরু মাংসের কুয়াবা যেটা বলে, সেই গরু মাংসের কুয়াবা বানিয়ে আমি এই 3-4 দিন জাল দিয়েছি। এটা গরম মশলা। এই গরম মশলা বলতে আপনারা দারচিনি, এলাচি, জয়ত্রী, জয়ফল, যারা সব মানুষের হাতে তৈরি মশলাগুলা। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, একটু করবে না, আপনারা মনে করবেন একটু আগুনটা কমিয়ে রাখা। টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটা এখন রুটির সাথে খাওয়া হবে, তাই রুটিগুলো খোলা দিয়ে নিতেছি। আগুন বাড়িয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব, অপেক্ষায় থাকুন। এই দেখেন গরু মাংসের কোয়াবা, যেটা আমি সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে 2-3 দিন থেকে এটাকে জুড়ি করে নিয়েছি। শুধু হালকা একটু হলুদ আর হালকা একটু লবণ দিয়েছিলাম। পরে এটাকে যেইভাবে জুড়ি করে নিয়েছি, গরু মাংসটা বেশি মশলা দিইনি। চুলা পাশে চলে যাই। অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে।
আমি 2বার নেড়ে চেড়ে দিয়েছি। এদিকে তেলটা বেশি উঠেছে। ওদিকে রুটিটাও বাঁধছি, এদিকে কাজ করতেছে, এগুলো কাজগুলো হাতেরা লেগে যায়। মাংসগুলো দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন মাংসগুলো জুড়ি জুড়ি। চুলার আগুনটা কম আছে, অসুবিধা নাই সেদিকে। এটা চাউলের রুটি, তাই সাদা, এবং পাতলা চাউলের রুটি এভাবে পাতলা বা সাদা থাকে খাওয়া হয়। একবারে শুকনা শুকনা হয়ে গিয়েছে, মশলার তেলটা টেনে নিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আগুন কমিয়ে। রাখবো 10 মিনিট। ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন মশলার সাথে সবগুলো মাখিয়ে নিলাম। আরও 2-3 বার নেড়ে চেড়ে দেবো। আগুনটা কমলেই রেখেছি, আগুনটা কমা রেখেছি। এই দেখেন মাংস থেকে তেল উঠেছে, পানি উঠেছে, আগুনটা কমিয়ে রেখেছি। সেই জন্য আমি একবার মাঝে দিন নেড়ে চেড়ে দিয়েছি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। এই কোরবানির মাংস 200 টাকা তৈরি, আবার জুড়ি বিরান করে খেতে পারে। আর এদিকে আমার রুটি হয়ে গিয়েছে অলরেডি, আগুনটা নিভিয়ে দিলাম। তেল উঠতেছে, এমনি দেখা যাচ্ছে কিছু নাই, কিন্তু তেল আছে নিচে। এইভাবে আরও 4-5 মিনিট রেখে দেবো, আগুনটা একবারে কমিয়ে দিয়ে। তেলটা উঠবে এবং বিরানটা ভালো করে ঝরঝরে হবে। এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।